প্রতিদিনের পথ চলায় আজকে আপনাদের সাথে শেয়ার করব আলুর কুলচা তৈরির রেসিপি। তার জন্য আমি নিয়েছি ময়দা বা আটা, দুইটার যে কোনো একটা নিলেই হয়। সেটার মধ্যে নিয়েছি লবণ পরিমাণ মতো, নিয়েছি আপনার 1 কাপ মতো টক দই, আর নিয়েছি 1 চামচ বেকিং পাউডার, 1 চামচ বেকিং সোডা, নিয়েছি সাদা তেল, এই অল্প পরিমাণ নিয়ে সবগুলো একবারে একত্রিত করে এটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবং এমনভাবে মিশাতে হবে যাতে সবগুলো সুন্দরভাবে মিশে। আর আপনি একটু চিনিও দিয়েছি, আপনি চাইলে চিনি দিতেও পারেন, নাও দিতে পারেন। এবং এটা মিশিয়ে অল্প অল্প পানি দিয়ে এই ডোটা তৈরি করতে হবে। একবারে পানি দিয়ে এই ডোটা আপনি তৈরি করতে পারবেন না, কারণ তাহলে এটা সুন্দর হবে না। এবং এটা অল্প পানি দিয়ে সুন্দর করে সময় নিয়ে আপনার এই ডোটা কী করতে হবে, তৈরি করতে হবে। তারপরে এই ডোটা যখন তৈরি হয়ে যাবে, এটা এমনভাবে তৈরি করবেন যাতে ওই আটার যে আপনার হয় ডোটা হয় তার চেয়ে একটু নরম। তারপর আপনি 20-30 মিনিট এটা রেস্টে রেখে দেবেন। রেখে দিয়ে ওখান থেকে আপনি সুন্দর করে লেচি কাটবেন। এবং লেচিটা আপনি এমনভাবে কাটবেন যেন আটার গোলার থেকে আরেকটু বড় হয়, কারণ এটার ভিতরে আপনার পুর ঢুকাতে হবে। পুরের জন্য আমি নিয়েছি আলু সেদ্ধ করে 3-4টা আলু, এটার মধ্যে দিয়েছি পেঁয়াজ, আদা, তারপর দিয়েছি ধনিয়া পাতা কুচি, লবণ পরিমাণ মতো। তারপরে আমি ওই ডোটা একটু ওই রুটির মতো করে এটার ভিতরে দিয়ে দিয়েছি চিজ, এবং চিজ দিয়ে তারপরে সেই আপনার ওই আলুর যে মাখাটা তৈরি করেছি সেটা ঢুকিয়ে দিয়ে সুন্দরভাবে তারপরে একটু আটা ছিটিয়ে দিয়ে এটা বেলে নিয়েছি। এবং এটা এমনভাবে বেলতে হবে যে বেশ একটু মোটা যেন হয়, অর্থাৎ লুচির মতো পাতলাও হবে না বা রুটির মতো পাতলা হবে না, এটা বেশ একটু মোটা টাইপের হতে হবে। যদি মোটা না হয় তাহলে কিন্তু এটা ফুলবে না। আর আমি এটার মধ্যে ডেকোরেশনের জন্য দিয়েছি সাদা তিল, কালো তিল আর একটু ধনিয়া পাতা। তারপর এদিকে আমি ফ্রাই প্যানের মধ্যে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে যখন এটাতে স্টিম হয়েছে তখন আমি ওই কুলচাটা দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে রেখেছি। এই স্টিমে এই আপনার কুলচাটা একদম ফুলে উঠেছে। যখন পানি থাকবে না তখন এটা আমি উল্টে দিয়েছি, এবং আমি এটার মধ্যে অল্প পরিমাণ ঘি এই পিট করে দিয়েছি। চাইলে আপনি এটা দিতেও পারেন, ঘি বা তেল যেটাই দেন দিতেও পারেন, বা আপনি এটা না দিলেও হবে, কারণ এখানে ওইটা দেওয়ার তেমন দরকার নেই। তারপরে আমি এভাবে নামিয়ে নিয়েছি, এবং এভাবে আমি প্রতিটাই তৈরি করেছি। এবং এটা খেতে কিন্তু খুব ভালো, বেশ নরম হয় এবং তেল ছাড়া। এটা আপনি সস দিয়ে খেতে পারেন, বা যে কোনো চাটনি দিয়ে খেতে পারেন, বা মাংস দিয়েও খেতে পারেন, খুব ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।